হ্যালো হরর লাভার্স, আজ আমি আরো একটি ইন্দোনেশিয়ান হরর মুভি নিয়ে চলে এসেছি যার নাম তিতিসান সেতান অর্থাৎ ইনকারনেশন অফ দ্য ডেভিল। বন্ধুরা, এই মুভিতে আমরা একটি মেয়েকে দেখতে পাই যার বাবা মা কেউই ছিল না। সে তার দিদার সাথেই থাকতো। তার দিদা তাকে বাইরে বেরোতেই দিত না, কিন্তু একদিন সেই মেয়েটি তার বয়ফ্রেন্ডের সাথে বাইরে ঘুরতে যায় এবং তারা একটি ভিলায় ওঠে। আর তখনই তাদেরকে একটি আত্মা হন্ট করতে লাগে। বন্ধুরা, সেই আত্মাটি আসলে কে? তাদেরকেই বা সেই আত্মাটি কেন হন্ট করছিল? এই সবের উত্তর জানতে হলে আজকের ভিডিওটি পুরোটা দেখতে হবে। তো বন্ধুরা, যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে লাইক করতে একদমই ভুলো না। তো চলো বন্ধুরা, আর বেশি স্পয়েল না দিয়ে ভিডিওটি শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা মেলিসা নামের একটি মেয়েকে দেখতে পাই যে নিজের দিদার সাথে একটি বড় ঘরে থাকতো। আর তার দিদা তার অনেক খেয়াল রাখতো, কারণ মেলিসা ছিল তার মেয়ের শেষ চিহ্ন। এই জন্যই সে মেলিসাকে নিজের চোখের আড়াল করতে চাইতো না। তখনই মেলিসার কাছে তার বয়ফ্রেন্ড ওয়ারার কল আসে আর সে তার সাথে মেলিসাকে বিচে যেতে বলে যাতে তারা একটু সুন্দর টাইম স্পেন্ড করতে পারে। কিন্তু মেলিসা ওয়ারাকে বারণ করে দেয়, কারণ তাকে তার দিদা বেরোতে দেবে না। এর উত্তরে ওয়ারা বলে যে তুমি তোমার দিদাকে বলো যে আমি ওয়ারার সাথে ওর বন্ধুর বাড়িতে যাচ্ছি, কারণ ওয়ারার বন্ধুর মায়ের শরীর অনেক খারাপ। কিন্তু মেলিসা তাকে থামিয়ে দিয়ে বলে যে তাও আমার দিদা আমায় যেতে দেবে না। এরপর আমরা মেলিসাকে বাথরুমে স্নান করতে যেতে দেখতে পাই। তখনই হঠাৎ তার বাথরুমের দরজাটা নিজে থেকেই খুলে যায় আর তার দিকে কেউ এগিয়ে আসতে থাকে। বাট মেলিসা যখন দেখে তখন সে কাউকেই সেখানে দেখতে পায় না। এই জন্য সে আস্তে আস্তে দরজার দিকে যায়, বাট তাও সে কাউকেই দেখতে পায় না। এরপর ওয়ারা মেলিসার দিদার সাথে ডাইরেক্ট কথা বলে আর ওয়ারা মেলিসার দিদাকে জানায় যে তার বন্ধুর মায়ের শরীর অনেক খারাপ আর তার বন্ধুর মা মেলিসার সাথে দেখা করতে চায়। এটা শুনে মেলিসার দিদা তাকে যেতে দিয়ে দেয়। বন্ধুরা, তখনই আমরা তাদের বাড়ির গার্ডেনে একটি আত্মাকে দোলনায় বসে থাকতে দেখতে পাই যার হাতটা অনেক ভয়ঙ্কর ছিল। এরপর আমরা দেখতে পাই ওয়ারা আর মেলিসা বিচে গিয়ে অনেক আনন্দ করে এবং ছবি তোলে। তখনই আমরা সেখানে সেই আত্মাটিকে দেখতে পাই যে তাদের উপর নজর রাখছিল। এরপর ওয়ারা মেলিসাকে ঘরে ছাড়তে আসার সময় সে নিজে কিছু কাজের জন্য সেখানেই দাঁড়িয়ে যায়। তখনই আমরা ওয়ারার গাড়ির তারটা কাউকে কাটতে দেখতে পাই। এরপর আমরা ওয়ারা এবং মেলিসাকে একটি ভিলায় উঠতে দেখতে পাই যেটা ওয়ারার বাবারই ছিল। কিন্তু ওয়ারার বাবার মৃত্যুর পর ওয়ারা এবং তার মা প্রফেশনাল কাজ করত। এরপর আমরা ওয়ারাকে কাজ শেষ করে নিজের গাড়িটি স্টার্ট করতে দেখতে পাই, কিন্তু তার গাড়ি তো স্টার্ট হয় না। এর ফলে মেলিসা অনেক চিন্তায় পড়ে যায়, কারণ সে যদি সময়ের মধ্যে ঘরে পৌঁছাতে না পারে তাহলে তার দিদা তাকে অনেক বকাবকি করবে। এই জন্যই মেলিসা ওয়ারাকে বলতে থাকে যে যাই হয়ে যাক না কেন তুমি আমাকে এক্ষুনি ঘরে ছেড়ে দাও। এরপর ওয়ারা নিজের মেকানিককে ফোন করে, কিন্তু অনেক রাত হয়ে যাওয়ার ফলে তার মেকানিক সেখানে আসতে পারে না। কোনো উপায় না পেয়ে মেলিসা এবার তার দিদাকে ফোন করার চেষ্টা করে, কিন্তু সেখানে এমনই অবস্থা ছিল যে সেখানে কোনো নেটওয়ার্কই পাওয়া যাচ্ছিল না। এরপর ওয়ারা সেই ভিলার একটি রুমে চলে যায় আর সেখানে সে একটি সিক্রেট রুম বানিয়ে রেখেছিল যেটার ভিতরে গেলে সেই ভিলার সবকিছু সিসিটিভি ফুটেজ সে দেখতে পায়। বন্ধুরা, ওয়ারা এমনটা কেন করে সেটা আমরা একটু পরেই জানতে পারবো। এরপর আমরা মেলিসাকে দেখতে পাই যে ওয়াশরুমে ছিল। তখনই সে সেখানে নিজের পিছনে সেই আত্মাটির হাতটা দেখতে পায়। এর ফলে সে ভয়তে সেখান থেকে পালিয়ে যায়। এরপর ওয়ারা আর মেলিসা একসাথে সুইমিং করতে যায়, যেখানে সেই আত্মাটি মেলিসার পাটা ধরে ফেলে আর সে মেলিসাকে ডোবানোর চেষ্টা করতে থাকে। কিন্তু ওয়ারা সেই আত্মাটিকে দেখতে পায় না। আর এরপর ওয়ারা মেলিসাকে সামলে ভিলায় নিয়ে আসে। ওয়ারা ভাবে যে মেলিসা হয়তো সুইমিং করতে পারে না। তখনই মেলিসা ওয়ারাকে বলে যে আমার পাটা কেউ যেন টেনেছিল, কিন্তু এই ব্যাপারটা ওয়ারা একদমই বিশ্বাস করে না। এরই মধ্যে সেখানে আমরা একটি আত্মাকে যেতে দেখতে পাই যাকে তাদের দুজনের মধ্যে কেউই ভালোভাবে দেখতে পায় না। এই ব্যাপারে ওয়ারা মেলিসাকে বলে যে হয়তো এটা কোনো কেয়ারটেকার হবে। তখনই মেলিসা এইসব দেখে অনেক ভয় পেয়ে যায়
এরই মধ্যে তাদের দরজায় কেউ নক করে। আর যখন তারা সেই দরজাটি ভয় ভয় খোলে তখনই তারা তাদের দুই বন্ধু গ্রেভি এবং আঙ্গাকে দেখতে পায়। আর তারা দুজন ওয়ারা এবং মেলিসাকে অনেক ভয় পাইয়ে দেয়। তাদের দুই বন্ধু সেখানে এসেছিল কারণ ওয়ারা প্রথমে তাদের সাথে প্ল্যান করেছিল, কিন্তু পরে ওয়ারা তাদেরকে আসতে মানাও করে দিয়েছিল। কিন্তু তারা যেহেতু মেলিসারও বন্ধু ছিল, এই জন্য মজা করতে তারা দুজন সেখানে চলে আসে। তাদের সেখানে আসতে দেখে ওয়ারার খুবই খারাপ লাগে, কারণ তারা এসে তাদের প্রাইভেসিটা নষ্ট করে দিল। তখনই গ্রেভি মেলিসাকে ব্ল্যাকমেল করতে থাকে আর বলে যে কি হবে যদি আমি তোমার দিদাকে ফোন করে বলি যে তুমি ওয়ারার ফ্রেন্ডের মায়ের কাছে যাওনি। এটা শুনে মেলিসা গ্রেভিকে বলে যে নিজের চরকায় তেল দাও তুমি। আর তারা এখানে এমনি এমনি থাকতে চায়নি, যেহেতু তাদের গাড়ি খারাপ হয়ে গেছে ওই জন্য তারা বাধ্য হয়ে এখানে থাকছে। এরপর আঙ্গা আর গ্রেভি পুলে চলে যায় সুইমিং করতে। এদিকে মেলিসা নিজের জন্য এবং ওয়ারার জন্য কিচেনে কিছু বানাতে যায়। বাট যখন সে রান্না করছিল তখনই সে হঠাৎ কোনো মহিলার কান্নার শব্দ শুনতে পায়। এরপর গ্রেভি আর আঙ্গা এসে তাদের খাবারগুলো খেতে লাগে। এটা দেখে মেলিসা আর ওয়ারার অনেক রাগ ধরে যায়, কারণ এটা ছাড়া তাদের কাছে আর খাওয়ার মতো কিছুই ছিল না। তখনই ওয়ারার রেগে নিজের রুমে চলে যায়। আর এদিকে গ্রেভি কিচেনে কিছু ড্রিঙ্কস আনতে যায়, কিন্তু তখনই সে সেখানে কোনো একটি আত্মাকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়, যাকে দেখতে অনেক ভয়ঙ্কর ছিল। তাকে দেখেই গ্রেভি অনেক ভয় পেয়ে যায় আর সে ভয়তে মেলিসার উপর চিৎকার করতে লাগে, কারণ মেলিসা আসলে তার সাথে প্র্যাঙ্ক করছিল। এরপর ওয়ারা মেলিসাকে খুঁজতে সেই সিসিটিভি ফুটেজগুলো দেখতে থাকে, কিন্তু যখনই সে সেই সিগারেট রুম থেকে বাইরে বেরিয়ে আসে তখন মেলিসা তাকে দেখে ফেলে। আর সে জেনে যায় যে ওয়ারার রুমে একটি সিগারেট রুমও আছে, কিন্তু ওয়ারা তাকে বোঝায় যে এটা শুধু একটি ক্লোজেট। তখনই গ্রেভি তার কাছে চেয়ে বসে একটি আবদার, সেটা হলো সে আর আঙ্গা ওয়ারার বেডরুমে শোবে, কারণ সেই বেডরুমটা মাস্টার বেডরুম ছিল। কিন্তু এই ব্যাপারে ওয়ারা একদমই রাজি হয় না। এরপর আবার গ্রেভি ব্ল্যাকমেল করতে লাগে। সে বলে যে সে মেলিসার দিদাকে সব বলে দেবে যে সে এখানে কি করছে। এটা শুনে মেলিসা ওয়ারাকে বলে যে সে যেন তাদের সেখানে শুতে দেয়, নয়তো তারা তার দিদাকে সব বলে দেবে। এই ব্যাপারে ওয়ারা রাজি তো হয়ে যায়, কিন্তু সে তাদের উপর অনেক রেগেও যায়। এরপর গ্রেভি মাস্টার বেডরুমে একটি হ্যান্ডকাপ দেখতে পায় আর তারপর গ্রেভি আঙ্গাকে হ্যান্ডকাপ পরিয়ে দেয় এবং তারা আস্তে আস্তে রোম্যান্স করতে লাগে। কিন্তু এরই মধ্যে সে সেখানে সেই আত্মাটিকে দেখতে পায়, যার ফলে গ্রেভি খুবই ভয় পেয়ে যায়। আর এরপর সে সেই হ্যান্ডকাপটি খুলে সেখানেই সেটা ফেলে দেয় আর তারা দুজনেই ভয়তে রুম থেকে বাইরে চলে আসে। প্রথমে তো গ্রেভির কথা আঙ্গা বিশ্বাস করছিল না, কিন্তু পরে সেও ওয়াশরুমে সেই আত্মাটিকে দেখতে পায়। বন্ধুরা, তোমরা যদি সেই আত্মাটিকে সামনে থেকে দেখো তাহলে আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি যে তাকে দেখলে তোমাদের গায়ের লোম একদম দাঁড়িয়ে যাবে। সেই আত্মাটিকে দেখে আঙ্গা খুবই ভয় পেয়ে যায় আর তারা তাড়াতাড়ি বাইরে এসে বলে যে এখানে সত্যি একটি আত্মা আছে। এটা বলে গ্রেভি আর আঙ্গা সেই ভিলা থেকে চলে যায়। এরপর রাস্তা দিয়ে যখন তারা যাচ্ছিল তখন তারা সেই আত্মাটিকে গাড়ি দিয়ে ধাক্কা মেরে দেয়। তারা ভাবে যে তারা হয়তো কোনো মানুষকে ধাক্কা মেরেছে, এই জন্য আঙ্গা গাড়ি থামিয়ে বাইরে দেখতে যায়, কিন্তু সেখানে সে কাউকেই দেখতে পায় না। এরই মধ্যে সেই আত্মাটি গ্রেভিকে গলা টিপে মেরে ফেলে আর আঙ্গাকেও সেই আত্মাটি একটি গাছের ডাল দিয়ে আঘাত করে দেয়। এর ফলে তারও সেখানেই মৃত্যু হয়ে যায়। অন্যদিকে ওয়ারা আর মেলিসার ঝগড়া হতে লাগে এটা নিয়ে যে এই ভিলায় কোনো আত্মা আছে নাকি নেই। তখনই ওয়ারা মেলিসাকে বলে যে ভয় পেও না, আমি তোমার প্রোটেকশনের জন্য আছি। এটা শুনে মেলিসা অনেক হ্যাপি হয়ে যায়। তখনই ওয়ারা মেলিসার সাথে ফ্লার্ট করতে লাগে, যেটা মেলিসার একদমই ভালো লাগে না। আর সে ওয়ারাকে বলে যে আমরা এখানে এইসব করতে আসিনি। এটা শুনে ওয়ারা অনেক রেগে যায় আর সে সেই মাস্টার বেডরুমে চলে যায়। মেলিসা শুয়ে পড়ার পর ওয়ারা তার রুমে একটি ক্যামেরা লাগিয়ে দেয় আর মেলিসার হাত হ্যান্ডকাপ দিয়ে বেঁধে তার সাথে জবরদস্তি করার চেষ্টা করে, কিন্তু তখনই সেই আত্মাটি ওয়ারার চুল টেনে তাকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। এর ফলে সেখানে থাকা ক্যামেরাটি নিচে পড়ে যায়। এইবার মেলিসা বুঝে যায় যে ওয়ারা তার টেপ রেকর্ড করতে চাইছিল। এর ফলে সে ওয়ারার আসল ইন্টেনশন বুঝে যায়। এরপর ওয়ারা ভয়তে সেখান থেকে চলে যায়। তখনই সেই আত্মাটি তার উপর অ্যাটাক করে দেয়
এরপর সে আবার ম্যালিসের কাছে আসে যাতে সে তার হ্যান্ডকাপটি খুলে দিতে পারে, কিন্তু সেটি খোলে না আর সে সেই আত্মাটির ভয় সেখান থেকে পালিয়ে যায়। এরই মধ্যে সেই আত্মাটি সেখানে এসে ওয়ারাকে নিজের সাথে টেনে সিঁড়ির নিচে ফেলে দেয়। তখনই ম্যালিসা নিজের হাতে থাকা হ্যান্ডকাপটি খুলে ওয়ারার কাছে যায়, যেখানে সে ওয়ারাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়। তখনই ম্যালিসা সেই আত্মাটিকে সেখানে থাকা টেবিলে বসে থাকতে দেখতে পায়, যাকে দেখে সে অনেক ভয় পেয়ে যায়। তখনই সেই আত্মাটি একটি লরি গাইতে লাগে, যেটা ম্যালিসা শুনতে পায় না। এরপর সেই আত্মাটি ওয়ারাকে পজেস্ট করে নেয় আর ভয়তে ম্যালিসা সেই সিগারেট রুমে চলে যায়, যেখানে ওয়ারা নিজের কাজ করত। তখনই ম্যালিসা দেখতে পায় ওয়ারা অনেক মেয়েদের সেই ভিলাতে এনে তাদের সাথে ইন্টিমেট হয়েছিল, যাদের সব টেপ রেকর্ড ছিল তার কাছেই। আর এই বিজনেসটাই ওয়ারা করত, যাতে সে সেই টেপ রেকর্ডগুলো বিক্রি করে টাকা কামাতে পারে। এইসব দেখে ম্যালিসা অনেক দুঃখী হয়ে যায়, কারণ ম্যালিসা তো এখন ওয়ারার গার্লফ্রেন্ড। তখনই ওয়ারা সেখানে চলে আসে আর সে ম্যালিসাকে মারার চেষ্টা করে এবং সে তাকে বলে যে অন্য মেয়েরাও তো এইসব করে, তাহলে তুমি কেন না? এটা বলেই সে ম্যালিসার উপর অ্যাটাক করে দেয়। কিন্তু তখনই সেই আত্মাটি ওয়ারার হাতে থাকা ছুরিটি দিয়ে তাকেই আঘাত করে দেয়। এর ফলে ওয়ারার সেখানেই মৃত্যু হয়ে যায়। আসলে বন্ধুরা, ওয়ারা নিজেই নিজের গাড়ির তারটা কেটেছিল, যেটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম, যাতে সে ম্যালিসার সাথে সেই ভিলাই থাকতে পারে আর তাকে সে যাতে ব্যবহার করে তার টেপ রেকর্ড বানাতে পারে। তখনই ম্যালিসা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পায় আর সেখানে সে নিজের মাকে দেখতে পায়, যে তাকে বলে যে যাই হয়ে যাক না কেন, সব জায়গাতেই আমি তোমায় সাহায্য করব। বন্ধুরা, এখানেই আমরা জানতে পারি যে সেই আত্মাটি আর অন্য কেউ নয়, বরং ম্যালিসার মা ছিল। কিন্তু তার মৃত্যু কিভাবে হলো সেটা আমাদের এই মুভিতে দেখানো হয় না। এরপর আমরা ম্যালিসার ঠিক পিছনে সেই আত্মাটিকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই, যে হয়তো তার মা ছিল। এটা দেখিয়েই আজকের মুভিটি এখানেই শেষ হয়ে যায়। এই মুভির শেষটা আমাদের ভালোভাবে দেখায় না যে আসলে ম্যালিসার মায়ের সাথে কি হয়েছিল। তার দিদাই কি তার মাকে মেরেছিল? এই সব প্রশ্নের উত্তর আমরা পাই না। বন্ধুরা, এটা তো শিওর যে সেই আত্মাটি ম্যালিসার মা। যেই লরিটা সে আত্মাটি গাইছিল সেটা আসলে ম্যালিসার মাই গাইতো। বন্ধুরা, এই মুভির সেকেন্ড পার্টও আসতে পারে। এমনিতেও এই মুভির গল্পটি খুবই সুন্দর। তো বন্ধুরা, এটাই ছিল তিথি সেন শয়তানের এক্সপ্লেনেশন। আশা করি তোমাদের এই গল্পটা অনেক ভালো লেগেছে। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। এরকম আর মুভির গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, যাতে এই রকম ইন্টারেস্টিং এবং হরর মুভির নোটিফিকেশন তোমার কাছে সবার থেকে আগে যায়। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের গল্পে।